আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি, গুনাহ দুই প্রকার, একটা হলো সগীরা গুনাহ আর একটা হলো কবিরা গুনাহ। সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায় ওযু করার কারণে, নফল নামাজ পড়ার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, দরুদ সালাম পড়ার কারণে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহগুলো মাফ হয় না। এখন হুজুর কবিরা গুনাহ কোনগুলো, এগুলোই তো আমরা জানি না। সেই কবিরা গুনাহগুলো কোনটা কোনটা সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। কবিরা গুনাহ এখন পর্যন্ত 10টা বললাম, 11টা বললাম, এগুলো কবিরা গুনাহ। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী আলাইহির রাহমা কিতাবুল কাবায়ের লিখেছেন, ওখানে তিনি 1 থেকে 70টা পর্যন্ত কবিরা গুনাহ লিখেছেন। ওখান থেকে 11টা বললাম। 12 নম্বর কবিরা গুনাহ সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। 13 নম্বর ইয়াতিমের মাল ভক্ষণ করা, ইয়াতিমের দোকানটা খেয়ে ফেলা, ইয়াতিমের জমি খেয়ে ফেলা, ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা। আল্লাহ পাক বলে যারা ইয়াতিমের দোকান খায়, জমি খায়, সম্পদ খায়, তারা দোকান খায় না, তারা মূলত জাহান্নামের আগুন তাদের পেটের মধ্যে নিয়ে নিয়েছে। কিয়ামতের মাঠে সবগুলোকে জাহান্নামের আগুন বানায়া তার পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। এতিমের ব্যাপারে বড় সাবধান থাকিয়েন। আল্লাহ হাবিব বলেন এতিমের উপর জুলুম করিও না, এতিমের মাথায় হাত ঝুলাইয়া দাও, এতিমকে আদর করো, এতিমকে মহব্বত করো। যার বাবা নাই, যার মা নাই, সে জানে কত বড় সম্পদ সে হারিয়েছে। যার মা বাবা আছে তার 2টা বড় বড় সম্পদ ভরে আছে। যে বাচ্চাটা মা হারিয়েছে, বাবা হারিয়েছে, গত জুমায় বলেছি, এক আলেম পরিবার নোয়াখালী থেকে ঢাকায় যাবে, কুমিল্লায় অ্যাক্সিডেন্ট করে বাবা মারা গেছে, মা মারা গেছে, তার ভাইটা মরে গেছে, বোনটাও মারা গেছে, শুধু একটা ছেলে জীবিত আছে। এই ছেলের কোন অবস্থা, কেউ নাই, এতিম। আল্লাহর নবী বলেন আমি এতিম, আমি এতিম। আমার মা 6 বছরের মাথায় মারা গেছে, আমার বাবা আমি দুনিয়াতে আসার 6 মাস আগে ইন্তেকাল করেছে। যে এতিমকে ভালোবেসেছে সে আমি নবীকে ভালোবেসেছে। এতিমের মাথায় হাত বুলাইয়া দাও। হাত বুলানোর পরে যতগুলো পশম তোমার হাত স্পর্শ করবে, আমি নবী বললাম প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ তোমাকে একটি একটি সওয়াব দান করবে। এতিম, যে ঘরে এতিম আছে সেই ঘরটা আল্লাহ পাক বলে বরকতওয়ালা ঘর। যে এতিমের সাথে সুন্দর ব্যবহার করা হয়, আর যে ঘরে এতিম আছে কিন্তু গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এতিমের উপর জুলুম করেছে, তোমাদের এলাকার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ঘর হলো ওই ঘর যে ঘরে এতিমের উপর জুলুম করা হচ্ছে। এতিমের ব্যাপারে সাবধান থাকবা। ও এতিমের চাচা, ও এতিমের জেঠা, ও এতিমের মামা, সাবধান থাকিও এতিমের ব্যাপারে। তুমি যদি তোমার ভাগিনা, তোমার ভাতিজার ব্যাপারে সতর্ক থাকো, কিয়ামতের দিন আমি আর তুমি একসাথে জান্নাতে থাকবো। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কিনা? নবীজি বলেন যারা এতিমকে ভালোবাসবে, এতিমকে মহব্বত করবে, এতিমকে আদর করবে, তারা আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার বাবারা, 14 নম্বর কবিরা গুনাহ। কত নম্বর? 14 নম্বর কবিরা গুনাহ হলো আল্লাহ এবং রাসূলের প্রতি মিথ্যাচার করা। আল্লাহ যেটা বলেন নাই বলে যে আল্লাহ বলেছেন, যেটা রাসূল বলেন নাই রাসূলের নামে মিথ্যা হাদিস বলা, সেটা আল্লাহ এবং রাসূলের উপর মিথ্যাচার করা। অনেকে বানায়া বানায়া রাসূলের নামে মিথ্যা হাদিস বলে। রাসূল বলেন তাদের সাথে বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মাদান ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। যারা ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা হাদিস বলে, মিথ্যা কথা ছড়ায়, তাদের উপর জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম।
রসুলের নামে মিথ্যা হাদিস বলা যাবে? রসুল যেটা বলেন নাই সেটা যদি কেউ বলে রসুল বলেছেন, রসুল বলে সে নিজেই নিজেকে জাহান্নামী বানিয়ে ফেলবে। 15 নম্বর, যুদ্ধের ময়দান থেকে পালাইয়া যাওয়া। ইমানদার মুসলমান যুদ্ধের ময়দান থেকে পালাতে পারবে না। ইমানদার মনে করে মরলে শহীদ, বাঁচলে মরলে শহীদ, বাঁচলে গাজী। কেন পালাবো? আমি যদি শহীদ হয়ে যাই তাহলে তো আমি শহীদ হয়ে গেলাম, আমার মর্যাদা দুনিয়া থেকে পরকালে আরো বেড়ে গেছে। আর যদি বেঁচে যায় গাজী হব। অতএব কোন মুসলমান, কোন মুমিন যুদ্ধের ময়দান থেকে পালাতে পারবে না। ইরানের সাহসী যোদ্ধারা যুদ্ধের ময়দানে আছে, মাথা নত করছে? বলেন, মাথা নত করতেছে? আমেরিকার মতো দেশ, ইসরায়েলের মতো দেশ, যারা পৃথিবী বিখ্যাত সুপার পাওয়ার রাষ্ট্রের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে না, মূলত ইরান গোটা পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ করছে। কথা বলেন ঠিক কিনা? শুধু কি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে? গোটা দুনিয়ার বিরুদ্ধে সে যুদ্ধ নামে গেছে। কারণ গোটা দুনিয়া আমেরিকার পক্ষে, আমাদের মুসলিম রাষ্ট্রগুলো আমেরিকার পক্ষে, আমাদের মুসলিম নেতারাও আমেরিকার পক্ষে। 5টা গোলাম হয়েছে, তারা গোলামে পরিণত হয়েছে, কিন্তু ইরান একমাত্র তারা গোটা দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধে তারা দাঁড়িয়ে আছে, এখনো তারা মাথা নত করেন নাই। আল্লাহ তুমি ইরানের উপর রহম করো, বলেন আমিন, বলেন আমিন, বলেন আল্লাহ তুমি ইরানকে বিজয় করে দাও, আল্লাহ তুমি ইরানকে সাহায্য করো। আল্লাহ, ইরান যদি এই যুদ্ধে বিজয় হয়ে যায়, খোদার কসম আমেরিকার রাজত্ব শেষ হয়ে যাবে। ইরান যদি এই যুদ্ধে বিজয় হতে পারে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি ইরানকে বিজয় করে দাও। 16 নম্বর হলো জনগণের উপর জুলুম করা। যারা শাসক হবে, যারা জনগণের প্রধানমন্ত্রী হবে, মিনিস্টার হবে, এমপি হবে, কাউন্সিলর হবে, মন্ত্রী হবে, তারা জনগণের উপর যদি জুলুম করে, স্টিম রোলার চালায়, জনগণকে কষ্ট দেয়, এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? ক্ষমতার সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে, তুমি এখন খাদেম, সেবক। তুমি কি সেবক? তোমাকে সেবা করার সুযোগ দিয়েছে, তুমি সেবা করবা। নেতা নয়, কি সেবক, খাদেম। তুমি জনগণের খাদেম। যারা জনগণের খাদেম হবে, নেতা হবে, তারা জনগণকে কষ্ট দিতে পারে না। জনগণের যেদিকে লাভবান হবে, জনগণ যেভাবে ভালো থাকবে, সরকারকে চিন্তা করতে হবে ওই দিকে যেন জনগণকে নিয়ে যেতে পারে। 17 নম্বর, অহংকার করা কবিরা গুনাহ। কিসের অহংকার তোমার? কিসের অহংকার? অহংকারের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা ছাড়া আর কেউ অহংকার করতে পারে না। কি আছে তোমার বলেন? আল্লাহ পাক বলে তোমার কি আছে? সম্পদ। সম্পদটা আমি তোমাকে দিয়েছি। তোমার সুস্থ শরীর, এটা তো আমি তোমাকে দিয়েছি। তোমার নেতৃত্ব, ক্ষমতা, পদ, পদবী, সম্পদ, অট্টালিকা, এগুলো আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তোমার কিসের অহংকার? তোমার চেয়ে বড় ক্ষমতাধর ছিল ফেরাউন, নমরুদ, সাদ্দাত। অহংকার করেছে, আমি আল্লাহ ফেরাউনকে নদীতে পানিতে ডুবিয়ে ডুবিয়ে মেরেছি। নমরুদকে আমি একটা মশা দিয়ে মেরেছি। সাদ্দাতকে তার তৈরি করা জান্নাত আমি ঢুকতে দেই নাই। আবু জাহেলকে 2টা বাচ্চার হাতে মারিয়েছি। কিসের অহংকার তোমার? অহংকার করার তোমার কোনো সুযোগ নাই। তোমার যদি একবার ডায়রিয়া হয়, 5 বার বাথরুমে যেতে হয়, বাথরুমে আসা যাওয়াতে তুমি শেষ। কিসের অহংকার? এজন্য নবীজি বলেন আল আজমাতু ইজারি। আল্লাহ পাক বলেন আল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই। আজমত, মর্যাদা আমি আল্লাহর লুঙ্গি, ওয়াল কিবরিয়াউ রিদাই, আর কিবরিয়া অহংকার আমি আল্লাহর চাদর। আমি আল্লাহ, যে অহংকার করে সে মূলত আমি আল্লাহর চাদর নিয়ে টান দেয়। যখন কোন বান্দা অহংকার করে,
আমি আল্লাহর চাদর নিয়ে টান দেই, তখন ওই বান্দা আর রক্ষা পাওয়ার সুযোগ। আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরি না ধরি না ধরি না, কিন্তু যেদিন ধরি সেদিন কিন্তু আর ছাড়ি। পৃথিবীর ইতিহাস গবেষণা করে আমেরিকা, ইউরোপ, ইসরায়েল যে জুলুম গোটা পৃথিবীর উপর করতেছে, আজকে গোটা পৃথিবীকে তারা অশান্তি করে দিয়েছে। তেলের বাজার তার অস্থির হয়ে আছে, খাদ্যের বাজার বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। 2 মাস আগেও পৃথিবীটা কত শান্তিময় ছিল, আজকে তাদের আক্রমণের কারণে গোটা পৃথিবী তারা অশান্তি করে দিয়েছে। এগুলো কি আল্লাহ ছেড়ে দিবে? আল্লাহ সুযোগ দিচ্ছে, সময় দিচ্ছে, কিন্তু যেদিন ধরবে এই পতন, তাদের পতন আর কেউ ঠেকাতে পারবে? গোটা দুনিয়া একবদ্ধ হলো শুধু আবাবিল পাখির কাছে। আব্রাহা বাহিনী, আব্রাহা বাদশাহ সামান্য আবাবিল পাখি নেস্তানাবুদ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট পাখি পাঠাইছে, আর 2 পায়ে 2টা নুড়ি পাথর, ঠোঁটের মধ্যে একটা নুড়ি পাথর, 3টা নুড়ি পাথর দিয়া নাম সহ একে দিয়ে চিহ্নিত করে দিয়া উর উপরে নিক্ষেপ করবা। এটা যেন নুড়ি পাথর যখন পড়তেছে, পড়ার সময় মনে হয় এটা নুড়ি পাথর না, এক একটা অ্যাটম বোমা। সুবহানাল্লাহ বলবেন না? হাতি শেষ, হাতির উপরে যিনি বসা আছে তিনি শেষ। শুধু শেষ হন নাই, আল্লাহ পাক বলেন ফাজআলাহুম কাআসফিন মাকুল, এমন ভাবে শেষ হয়েছে গরু পায়খানা করার পরে ঘাস খেয়ে, তারা খাবার খেয়ে পায়খানা যেরকম করে সেরকম চর্বিত চরবর হয়ে গেছে। তাদের যে মানুষ ছিল সেটার চিহ্ন পর্যন্ত আর নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ তুমি ইরানের উপর রহম করো, আল্লাহ তুমি ইরানকে বিজয় করো, আল্লাহ তুমি ইরানকে সাহায্য করো। এরপরে 19 নাম্বার হলো, 18 নাম্বার হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। দাঁড় করাইছে আদালতে, বলেন উকিল সাহেব বলেন যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া সত্য বলিয়া মিথ্যা বলিব না। কিন্তু এই কথা বলার পরে সাক্ষী সে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, টাকা দিয়ে তাকে কিনে নিয়ে গেছে। আসানা নাই? বলেন আসানা নাই? আমাদের সমাজের পঞ্চায়েত কমিটি বিচার করে, সাক্ষীদেরকে রাতে ঠিক করে রাখা হয়, তুমি এইভাবে সাক্ষী দিও। সাক্ষী বিক্রি হয়ে গেছে টাকার কাছে, পঞ্চায়েতের মেম্বার চেয়ারম্যান বিক্রি হয়ে গেছে টাকার কাছে। এরকম হাজারো পঞ্চায়েত কমিটির চেয়ারম্যান আছে না নাই? আল্লাহ রসুল বলেন আকবরুল কাবায়ের, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ যে 7টা আছে, তার মধ্যে একটা হলো মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, কারণ মিথ্যা সাক্ষীর কারণে সে ইনসাফের বিচার পাচ্ছে না, সে জুলুমের শিকার হচ্ছে। খবরদার ও আমার বাবারা ভাইরা, যা দেখবেন সাক্ষী দিবেন সত্য, মিথ্যা সাক্ষ্য দিয়েন না। মিথ্যা সাক্ষ্য দিয়ে আপনি হয়তো 2000 টাকা ইনকাম করছেন, 5000 টাকা ইনকাম করছেন, কিন্তু পরকালটাকে তো আপনি শেষ করে দিলেন। জাহান্নামটাকে আপনি কিনে নিয়েছেন, 5000 টাকা দিয়ে জাহান্নাম কিনে নিয়েছেন। মিথ্যা সাক্ষ্য দেওয়া। 19 নাম্বার কবিরা গুনাহ হলো মদ পান করা। মদ, মাদক, ঘরে ঘরে মাদক ঢুকে গেছে। এক সময় বলতো মদ, এখন আর মদ বলে না, এখন কি বলে? ইয়াবা, বাবা, নুরানি, রুহানি, জুরানি, কত রকম নাম দিচ্ছে এগুলা। আল্লাহ পাক বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল
আনসারু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের 4 অস্ত্র, বলেন কয় অস্ত্র? গোটা দুনিয়ার মানুষকে শয়তান 4টা অস্ত্র প্রয়োগ করে। 1 নাম্বার ইন্নামাল খামরু, মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম, ওয়াল আনসাব মূর্তির পূজা, ওয়াল আজলাম ভাগ্য গণনা করা, রাশিফল গণনা করা, ভাগ্য নির্ণয় তীর। আল্লাহ পাক বলেন এই 4টা দিয়া শয়তান গোটা দুনিয়ার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। যে ঘরে মাদক আছে, যে ঘরে জুয়া আছে, যে বান্দা মাদকাসক্ত হয়ে গেছে, জুয়াবাজ হয়ে গেছে, যে বান্দা মুক্তি পূজারী হয়ে গেছে, বলেন ওই বান্দার পরিত্রাণের কোনো উপায় আছে? আমাদের দেশে মাদক সয়লাব হয়ে যাচ্ছে। মাদকের দোকান আছে, মদের দোকান আছে, তরুণ সমাজ, যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। হাজার হাজার ইয়াবা ট্যাবলেট মায়ানমার থেকে বাংলাদেশে ঢুকে। অনেক সময় দেখা যায় বুরকা পরা নারী, টুপি পরা মানুষ দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরা, মাথায় টুপি, টুপির ভিতরে ইয়াবা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সে টুপি পরেছে নামাজ পড়ার জন্য না, টুপি পরেছে ইয়াবার ব্যবসা করার জন্য। আছে না নাই? ও আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, আপনাদেরকে বলছি, আপনারা আমাদের সমাজের শক্তি, আপনারা রাষ্ট্রের শক্তি, আপনারা এই সমাজের আগামী দিনের ভবিষ্যৎ। আপনাদের উপর টিকে থাকবে প্রতি পরিবার, সমাজ এবং রাষ্ট্র। আপনারা যদি শেষ হয়ে যান, দেশ বেশি দিন টেকসই হবে না। আমার আইন শৃঙ্খলা বাহিনী একদিকে ধরে আবার আরেকদিকে বিক্রি করে। সবাই না, সবাই না, ইন্দা মাশাআল্লাহ ভালো ভালো লোক আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে আছে। কিন্তু আমার পুলিশ ভাইরা যদি সত্যিকার যদি তারা মাদক বন্ধ করতে চায়, অন্তর থেকে সদিচ্ছা যদি তাকে, আল্লাহ 1 সপ্তাহ লাগবে না, বাংলাদেশ থেকে মাদক নির্মূল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক পুলিশ ভাইরাও নামাজ পড়ে। শবে বরাতের দিন আমার সাথে দেখা করছে, হুজুর আপনার বক্তব্যগুলো আমাদের খুব ভালো লাগে, আমরা একটা জুমা পড়ছি, এরপর থেকে আর জুমা এখানে মিস করি না, আমরা এখানে আপনার পিছনে জুমার নামাজ পড়ি। আমি সব পুলিশ ভাইদেরকে বলছি না, যারা এগুলোর সাথে জড়িত, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ তাদেরকে বুঝশক্তি দান করুন। ওনারা যদি ঠিক হয়, এক একটা সমাজ, আমার 8 বছর থানার পুলিশ ভাইরা যদি ঠিক হয়ে যায়, ওনারা যদি সদিচ্ছা থাকে, তাহলে আমাদের 8 বছর থানার কোন মাদক থাকতে পারবে না। নবীজি বলেন ইজতানিবুল খামরা ফাইন্নাহু উম্মুল খাবায়েস। তোমরা মদ থেকে, শরাব থেকে, ট্যাবলেট থেকে, সকল প্রকার মাদক দ্রব্য থেকে নিজেকে সেফ রাখো, কারণ উম্মুল খাবায়েস, মাদক হলো সকল গুনার মা। মাদক হলো সকল গুনার মা। যে ঘরে একটা মাদকাসক্ত ছেলে আছে, বলেন সেই ঘরে কোনো শান্তি আছে? নাই। ওই মা বাবার চোখে ঘুম নাই, ঘরে শান্তি নাই। 20 নাম্বার জুয়া খেলা। জুয়াটা এখন নানান ধরনের হয়, নানান ধরনের জুয়া খেলা আছে। খেলা নিয়েও জুয়া খেলা চলে, আছে না? এখন খেলা নিয়ে জুয়া বেশি হয়। যুবক ভাইরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, আল্লাহ পাক বলেন মদ এবং জুয়া তোমাকে শেষ করে দেবে, শেষ করে দেবে। তোমার দোকান শেষ, তোমার ব্যবসা শেষ, চাকরি বাকরি শেষ, তোমার ঘর শেষ, তোমার ছেলে মেয়ে সন্তান সব শেষ হয়ে যাবে। এই 4টা থেকে যদি বাঁচতে পারো, তাহলে তুমি বাঁচতে পারো। এরপরে 21 নাম্বার সতী সাধ্বী নারী যারা, তাদেরকে অপবাদ দেওয়া। অনেক সমাজে সতী সাধ্বী নারীদেরকে অপবাদ দেওয়া হয়, জেনা বিচারের অপবাদ দেওয়া হয়, নানান মিথ্যা কথা তাদের নামে ছড়িয়ে দেওয়া হয়। আসলে মেয়েটা নিষ্পাপ, এই কাজে সে লিপ্ত নাই, না জেনে না বুঝে আরেকজনের কথা শুনে তার উপরে মিথ্যা আরোপ করে দিয়েছে। যেমন ধরেন একটা রিক্সা নিয়ে যাচ্ছে একটা মহিলা, তার পাশে একটা ছেলে আছে, যুবক ছেলে, তারা দুজনে যাচ্ছে।
এখন আপনি বসে বসে দোকান থেকে দেখছেন, আপনি বলতেছেন দেখছেন মহিলাটারে কত ভালো জানতাম, মেয়েটার কত ভালো জানতাম, এই তো দেখি একটা ছেলের সাথে চলাফেরা করতেছে। কিন্তু আপনি চিন্তা করলেন না এই ছেলে কি তার ভাই, না তার বাবা, না তার কোনো আত্মীয় স্বজন। আপনি একটা চিন্তা না করে আপনি সমাজে ছড়াই দিচ্ছেন মেয়েটা নষ্ট হয়ে গেছে। হতে পারে সে তার ভাই, হতে পারে সেটা তার ভাই, তার বাবা। নবীজি বলেন খবরদার, সাবধান থাকবা, কোন সতী সাধ্বী নারীকে মিথ্যা অপবাদ দিও না। 22 নাম্বার, গনিমতের মাল আত্মসাৎ করিও না। 23 নাম্বার, চুরি করিও না, চুরি করা কবিরা গুনাহ। 24 নাম্বার, ডাকাতি করিও না, ডাকাতি করা, ছিনতাই করা, এগুলা কবিরা গুনাহ। আমরা চোর কোনগুলারে জানি জানেন? চোর ওই যে জুতা চোর, যে মায়ের আমরা দিই তার একটারে ধরলে কি মায়ের। কত জুতা চোর যে মুসল্লিদের ফিটাকে মারা গেছে, অথচ জুতা চুরি করার পরে কোন চোরকে এমন মারা যাবে না যে মারা সে মারা যাবে। তাহলে এটা সামান্য চুরি, কি চুরি? সামান্য চুরি। কিন্তু যারা কলমের কোষায় কোটি কোটি টাকা চুরি করতেছে, লাখ লাখ টাকা বিদেশে পাচার করে দিচ্ছে, তাদের কোনো বিচার? এরা সার ডাকি, মাশাআল্লাহ ভালোই বলেছেন, এরা সেলুট দি, সার ডাকি। কোন কর্মকর্তা, ওরা সার নয়, ওরা আমাদের সেবক। এরা জনগণের ট্যাক্সের পয়সায় ওদের চাকরির বেতন চলে, আমাদের টাকা তাদের বেতন চলে। ওরা আমাদের স্যার না, স্যার আমাদেরকে ডাকবে। এখন উল্টো হয়ে গেছে, চুরিও করে, ডাকাতিও করে, আবার স্যারও ডাকতে হয়, ঘুষও দিতে হবে, স্যারও ডাকতে হবে। আমরা সেই সুরের কোন শাস্তি, জুতা সুরের শাস্তি আছে, টিন সুরের শাস্তি আছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ পড়ো না, নবীর দরুদ না পড়িলে ঈমান তাজা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 25 নাম্বার কবিরা গুনাহ মিথ্যা শপথ করা। বলেন কি করা? মিথ্যা শপথ করা। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি এখানে আমার কোনো লাভ হবে না, কিনা ধরে আপনারে দিয়ে দিচ্ছি। বেশিরভাগ ব্যবসায়ী মিথ্যা শপথ করে। ও আমার ব্যবসায়ী ভাইরা, মিথ্যা শপথ করে হয়তো 1000 টাকা বেশি পাবেন, কিন্তু ওই 1000 টাকা আবার ডায়রিয়াতে চলে যাবে। মিথ্যা শপথ করা যাবে না, এটা কবিরা গুনাহ। 26 নাম্বার কবিরা গুনাহ মানুষের উপর জুলুম করা, মানুষের উপর অত্যাচার করা। 3 জনের দোয়া কবুল হয়ে যাবে। কোন মানুষ যদি জুলুমের শিকার হয়, মজলুমের দোয়া আল্লাহর সামনে, আল্লাহ আর মজলুমের মাঝে কোনো পর্দা থাকে না, বিনা পর্দায় বিনা বাধায় মজলুম দোয়া করবে দুনিয়াতে, মজলুমের দোয়া চলে যাবে আরশ আজিমে। আল্লাহ, কয়জনের দোয়া কবুল? 1 জন মজলুমের দোয়া, 2 মুসাফিরের দোয়া, 3 মা বাবার দোয়া। নবীজি বলেন মজলুমের আর্তনাদ থেকে বাঁচো, মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, মজলুমের চোখের পানি থেকে বেঁচে থাকো। মজলুম আর আমি আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। 27 নাম্বার হলো ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়া যাবে না, ব্যবসায়ীদের কাছ থেকে টোল নেওয়া যাবে না। আপনি যদি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেন, ব্যবসায়ী চাঁদা দেওয়ার কারণে ওই চাঁদা সে জনগণের উপরে বসায়া দেবে। পণ্যের দাম
বাড়িয়ে যাবে। 28 নাম্বার, হারাম খাওয়া যাবে না। হারাম যেই শরীরে ঢুকবে ওই শরীর জাহান্নামে যাবে, ওই শরীর জান্নাতে যাবে না। যেই শরীরে হারাম ঢুকবে, যতক্ষণ পেটে হারাম আছে অতক্ষণ তার নামাজ কবুল হবে না। 29 নাম্বার, আত্মহত্যা করা যাবে না। আত্মহত্যা মহাপাপ। বলেন আত্মহত্যা, আত্মহত্যা করা যাবে না। যারা আত্মহত্যা করে তারা দুনিয়াতেও ধ্বংস হয়েছে, আখিরাতেও তারা ধ্বংস হবে। আত্মহত্যা করা, বলেন আত্মহত্যা কি বাড়তেছে না কমতেছে? আত্মহত্যা খুব বেড়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করো। কয়টা বললাম? কয়টা? যত বলি তত শুনতে মন। দেখেন সব মানুষগুলোর চেহারা আমার দিকে মনোযোগ দিয়ে শুনতেছে। শুধু একটা আবেদন আপনাদের কাছে রাখবো, এই যে আপনারা আসছেন 12টা 20-এ একটু চলে আসিয়েন। যারা আসছেন 12টা 20-এ তারা সব পেয়েছেন। যারা 12টা 30-এ এসেছেন, 35-এ 40-এ এসেছেন, তারা 15টার মতো মিস করেছেন। বলেন আমি যে কথাগুলো বলছি